প্রচণ্ড গরম পড়েছে, ঘেমে গেছি। এই একটু আগে চান করলাম, তাও এখন চা চাপিয়েছে, ওর বাবা চলে এসছে। চাটা খেয়ে নিয়ে তারপরে দুধ জাল, এই দুধও জাল দিতে হবে, কালকে দুধও রয়েছে দেখো, কালকে আর রাত্রিরে জাল দিইনি, দই দিয়ে রুটি খাইয়ে দিয়েছিলাম দীপিকার কালকে। দুধ জাল দেবো, ঘিটা জাল দেবো, চাটাকে খেয়ে নিই। লাইনটা গিয়েছে সে কোন সকালে, আর মাঝে মাঝে আমি একটু ফ্যানে তলে বসে নিই, গরম সহ্য করতে পারি। আমার শীতকাল সব থেকে প্রিয়, শীতকাল আমার খুব ভালো লাগে। লাউ শাক নিয়ে এসছে, আজকে লাউয়ের ডগাগুলো দেখাই তোমাদের একটু হয়েছে। লাউ শাকটা দেখি কী করা যায়, ভাজা করবো না চচ্চড়ি করবো। তবে চা ভিডিওর শুরুতেই তোমরা দেখলে যে মা লেবুর পাতা তুলছে, তো লেবুর পাতাটা তুললো ওই আজকে ঘি বানাবে বলে। সেই কবে থেকে অল্প অল্প করে সর বানিয়ে, এই মানে সর জমিয়ে এতটা জমেছে, তাও প্রত্যেক দিন জমানো হয় না, তো অনেক হয়ে যেত আরও। এই শীতকালে তো মা ঘি বানায়নি একদিনও। দেখো কি সুন্দর লাগে কালারটা, হাইকেই বলে ঘি কালার। মা আবার বলছে এই ঘোল হয় না, এই মানে এই যে জল জল দেখছো, জল দিয়ে ধুলো ক্রিমটা, ওটা তোমার ঘোল বলে ওটাকে, ওটা খাবে। তো এদিকে লেবু দিয়ে দিয়েছে। আর এই কুমড়োটা আজকে মা বললো রান্না করবে, একটু ফুটো আছে এক জায়গায়, সেই জন্য এটাই বেছে নিয়েছে। আমাকে বললো লঙ্কা গাছ থেকে সব লঙ্কাগুলো তুলে আনতে। একটা লঙ্কা একদম লাল টুকটুক করছে, শুধু ডগার দিকটা একটু সবুজ আছে, আর অনেকগুলো লঙ্কা একটু লালচে লালচে, এই যে এই লঙ্কাটা যেমন আস্তে আস্তে, তার মানে লাল হওয়ার আগে মনে হয় এইরকম কালার হয়ে যায়। তো আমি দু একটা রেখে, যেগুলো একটু কচি সেগুলো রেখে বাকি সব তুলে ফেলছি। আর লঙ্কা তুলতে গিয়ে একটা দুটো ডাল মানে ডগা গাছের ভেঙে যাচ্ছে, হ্যাঁ, তো দেখে মায়া লাগছে। ওখানে তো আবার হয় আবার লঙ্কা দেয়, ডগাই তো হয়, ফুল টুল প্রচুর ফুল আছে হবে আবার। দেখো কতগুলো লঙ্কা হয়েছে এইটুকু গাছে। আর যদি মাটিতে হতো তো গাছটা আরও ঝাঁকড়া হতো, আবার আরও লঙ্কাও হতো। তো এই যে বসিয়ে দিয়েছে ঘি, ঘি ছাড়তে শুরু করেছে ক্রিমটা, আর গন্ধও বেরোতে শুরু আজকে করেছে। মঙ্গলবার ছিল, দীপিকার অফ ডে, কিন্তু হঠাৎ স্যার ফোন করলেন, বলছে দীপিকা আজকেও এসো স্কুলে। তো আমার এখন খুবই তাড়াহুড়ো জানো, দুধটা জাল দিয়ে পনির বানিয়ে ফেলবো। পনিরের তরকারিটা করলে একটু তাড়াতাড়ি হয়, আলু দিয়ে পনিরের তরকারি করবো, লাউ শাকটা পরে করবো খুনি ধীরে সুস্থে। এখন ওকে তো আগে খাইয়ে পাঠাই, আর ঘিটা জাল না দিলেই নয়, ওটাও আমার শর্টটার চটটাতে একটু ইয়ে করতে একটু সময় লাগলো। তো আগে মেয়েটাকে পাঠাই, তারপরে রান্না বান্না দেখা যাবে কি করা যায় না যায়। ঘিয়ের যা সেন্ট বেরোচ্ছে, তোমরা তো পাচ্ছ না, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, লেবু পাতা দেওয়া আছে না। প্ল্যান ছিল আলাদা, আর এখন আলাদা হয়ে গেল। কুমড়োটা দেখালাম তোমাদের, ভাবলাম কুমড়ো তরকারি আর পরোটা করবো, লিপু বাড়ি আছে আজকে, তো সেটা আর হলো না। কারণ ভাত না খাইয়ে পাঠালে মেয়েটাকে ভালো লাগে, সেই বিকালবেলা বাড়ি আসবে, সেই জন্যে ভাতই করতে হবে, না হলে পরোটা আর কুমড়োর তরকারি করতাম, সেই জন্যে নিচ থেকে কুমড়োটা নিয়ে আসলাম। কালকে রাত্রিবেলা মা দুধ মনে হয় ফোটায়ও নি, আর দুধ খাওয়াও হয়নি। তো এখনই দুধ ফুটিয়ে আজকে পনির বানাবে। তো যেহেতু স্কুলে যাব তাই ভাতটাই আগে রান্না হবে, মানে সকালবেলা ভাত খেয়ে যাবো, নয়তো খিদে টিদে পেয়ে যাবে। রুটি বানালেও খাওয়া হতো, মানে এসে আবার ভাত খেতাম। তো মা বললো ভাতই খেয়ে যায়, নয়তো কেমন একটা লাগে। আর আজকে মায়ের সঙ্গে দেখা হবে কিনা জানি না স্কুল থেকে এসে, কারণ আজকে আবার বৃহস্পতিবার মা হাটে যাবে। আর এই বৃহস্পতিবার না, সরি, মঙ্গলবার। দেখো এতটা ঘি হয়েছে, এই যে ঘি হয়েছে, আর এর সেন্টই আলাদা, বাড়ির ঘিয়ের একটা স্বাদই আলাদা, তাই না? আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। কৌটোয় ঢেলে রাখি এবার। এইটুকু হলো, 500 দুধে আর কতটা হবে, তাই না? যা হয়েছে 3 জনের হয়ে যাবে। একে একটু লবণ আর একটু হলুদ দিয়ে হালকা করে সিদ্ধ করে, হালকা করে ভেজে আলু দিয়ে এটা তরকারি করে দেবো। আবার আজকে আবার মা তোমার পনিরের মধ্যে দই দিচ্ছে, আবার শেষে আবার ঘি দেবে, মানে একটা তরকারির মধ্যে 3 রকম দুধের জিনিস। আবার বাদাম বাটা দিয়েছো, সেই জন্য অত টেস্টি হয়েছে সত্যি, মানে ঘি পনির আবার দই। এখন আলুগুলো দিয়ে দিল, আর পরে পনিরগুলো দিয়ে দেবে। আলুগুলো আগে থেকেই ভাজা, আর পনির কবে এই তো কদিন আগেই হলো। তার আগে অনেক দিন পর খেলাম, সেদিন লাস্ট যেদিন করলাম, আর সেদিন একদম
টেলটেলে পাতলা ঝোল, কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমার রান্না প্রায় হয়েই এসছে। লাউ শাকটা বললাম পরে করবো, একটাই তরকারি করলাম। পনির অল্প একটু তরকারি, কিন্তু মশলা বেশ ভালোই দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, তারপরে বাদাম বেটে দিলাম, একটু চিনে বাদাম। আর কি দিলাম, টক দই দিয়েছি, একটু ফাটিয়ে দেখলে তোমরা। তো একটু ভালো করেই করছি। ঘি তো অবশ্যই দিয়েছি, ঘরের ঘি যেটা। গরম মশলাও দেবো, কারণ বাটা হয়নি। আস্তে গরম মশলা তো একটু বাটতে হবে। তো অল্প একটু তরকারি, কিন্তু খুব সুন্দর করে করছি আজকে। রান্নার মুড থাকে এক একদিন তাড়াহুড়ো থাকে, ভালো লাগে না। আজকেও তাড়াহুড়ো, কিন্তু যেহেতু একটাই তরকারি করছি এখন, সেহেতু একটু ভালো করেই করতে হয়। জামা কাপড়গুলো এবার উল্টে দেবো। বাপরে গরম, প্রচণ্ড গরম পড়ছে। এবার জামা কাপড়গুলো উল্টে দিয়ে নিচে যাবো, রান্না হয়ে গেছে, আসছে। এই চাদরটা শুকিয়ে গেছে, এই ঘরে পেতে দেবো। রেখে এখন গরম তো, ভাঁজ করে রেখে পরে পাতবো। দেবিকা বেরিয়ে যাক ধীরে সুস্থে, তখন পাতবো। আর চাদর পাততে একটু সময় লাগে, ওইদিকে উঠতে হয়, উপরটায় যেতে হয়। বাপরে গরম। আর সেই লাইন গিয়েছে জানো, এখনও লাইন আসেনি। সারাটা দিন আজকে যে কীভাবে কাটবে ভগবান জানে। প্রচণ্ড গরম। আমি একটু বসে নিই। হাত পাখাটা কোথায় গেল? হাত পাখাগুলো কোথায় রাখলো দীপিকা? আজকে মায়ের কাছে বায়না করলাম যে একটু আম পোড়া শরবত বানিয়ে দাও, তো মানে পোড়া আমের শরবত। তো সেই জন্য মা একটা আম এই যে পুড়িয়ে আনলো। আমি বললাম সিদ্ধ করলেও হবে, ভাতের মধ্যে দিয়ে দেবে। বললো না, ভাতের মধ্যে দিলে ভাত যদি এবার ভাতের মধ্যে আটা মাটা চলে যাবে, সেই জন্যে এখন আমি এদিকে ভাত খাচ্ছি, আর মা এদিকে আমের খোসা ছাড়াচ্ছে। দিয়ে বললো ওর মধ্যে একটু দইও দিয়ে দেবে। তো আমি না জল ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম, সেই জন্যে তোমার একদম শেষের দিকে আর কত ঠান্ডা হবে। কিন্তু আজকে টিফিনে ওই শরবতই খেয়েছি, শরবত খেয়েই পেট ভরে গেছে। একটা ম্যাডামকে দিলাম, সত্যি খুবই টেস্টি হয়েছিল, বিট নুন দেওয়া ছিল, খুব সুন্দর হয়েছিল। তো তারপর বাড়ি এসে যে খেতে বসলাম, আবার পড়ানো আছে মঙ্গলবার যেহেতু, তো খেয়ে নিয়ে রেস্ট নিতে পারবো না। এই যে চলে যেতে হচ্ছে, 6টা বেজে গেল। বাবা এই একটু আগে মাঠ থেকে বাড়ি আসলো। আজকে তোমার ওই হলুদের জমির কাজ সম্পূর্ণ হলো। তো চলো যাই, আস্তে আস্তে আবার 8টা বেজে যাবে। এসেও দেখবো বাড়িতে কেউ নেই, তারপর শুয়ে পড়বো। মা আসবে, ও এখন বাবা চলে এসেছে মাঠ থেকে, হ্যাঁ বললাম তো। দোকান খুলতে দেরি হয়ে যাবে। তাও ওই এখন কটা বাজে, হ্যাঁ বললাম তো 6টা বাজে। ওইদিকে দেখলাম ফুল ফুটেছে, সাদা জবা। চলো পরিয়ে আসি তাহলে। আজকে একটা বিনুনি করে দিলাম, ভালো লাগছে না গরমের মধ্যে, প্রচণ্ড গরম। হাট থেকে বাড়ি এসেছি অনেকক্ষণ, এসে একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম। মুড়ি ভাত এসব মিশিয়ে খাওয়া হলে, তরকারি যা ছিল হয়ে গেল। শাক ভাজা তো দুপুরবেলা খাওয়াই পড়িনি আমার। তো এবার শুয়ে পড়বো, ঘুম পাচ্ছে। আমি আর চুলও বাঁধলাম না, আমি মাঝে মাঝে বাঁধি না। এই যেরকম খোপা করে রেখেছি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোটোখাটোই হবে হয়তো। তো এটুকুই, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।